হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আদিকে আদির স্কুলে নিতে এসেছি। প্রচণ্ড ভিড়, রাস্তা এত জ্যাম বলার মতো নয়। তাই আদির জন্য আদি আর আমি দুজনে ওয়েট করছি। আদি এই যে ওয়েট করছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তায় এত ভিড়, একটা অটো পাচ্ছি না, একটা বাস আসছে, কোনো কিচ্ছু না। দেখো রাস্তাঘাটে এত জ্যাম। পাশে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পে ওয়েট করছি। দেখো রাস্তাটা দিকে দেখো, স্কুল থেকে সবাই বেরোচ্ছে। দেখো আজকে বলছে আজকে কেরার দিন, আজকে কেরার দিন, ও প্রতিদিনই কেরার দিন হয়। দেখো সবাই প্রচণ্ড, সবাই দেখো দাঁড়িয়ে আছে, সবাই ওয়েট করছে যে যায়। দেখো প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছ তো। দেখি কিছু পাই কিনা, ওয়েট করি। অবশেষে বাসে এসে বসলাম। দেখো আদি বসে আছে বলেছে। হ্যাঁ দেখো বাসটা চলো তাহলে এরপরে আস্তে আস্তে দেখি। দেখতে পাচ্ছি চতুর্দিকে সব দোকানগুলো। দেখো বন্ধুরা, এক এক করে বাস থেকে সবাই নেমে যাচ্ছে। মোটামুটি বাসটা এখন একটু ফাঁকা রয়েছে। দেখো আশপাশের দোকানগুলো, আদিও বসে আছে চুপ করে। আদি বাসে উঠলে চুপচাপ থাকে, শুধু মাঝে মাঝে একটু কিনে দেওয়ার বায়না থাকে তার। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছি এটা রামকৃষ্ণ মঠ। কারণ বাসটা থেমে গেছে কোনো কারণে, এই জন্য আদি আর আমি বসে আছি ঠিক রামকৃষ্ণ মঠের সামনে। আবার বাসটা চলতে শুরু করলো। দেখো রামকৃষ্ণ মঠের পাঁচিলটা দেখা যাচ্ছে, ওটাকে বাইরে থেকে দেখাচ্ছি। মঠটা দেখতে পাচ্ছি। দেখো বারাসাত পোস্ট অফিসের সামনে বেশ ভিড়। বারাসাত পোস্ট অফিস সামনে। জানি না বাসটা কী হয়েছে, আবার বাসটা থেমে গেল। আদি চুপ করে বসে আছে, বাসটাও থেমে গেল। দেখো এখানে একটা রেস্টুরেন্ট চলে গেল মিটটাও। এবারও দেখো চলে আসো ফ্যাশন ডিমার্ট। এখন ভিড়টা খুব কমই আছে, রাস্তাঘাটটা ফাঁকা। আর চলে গেল সোনার ফেভারিট হচ্ছে আচ্ছা। দেখো সেটা ফুডস দেখো বাইক নিয়ে খায়। আর চলে আসলাম। রাস্তাঘাটগুলো কীরকম সব সময় দেখো তোমরা যানবাহন পরিপূর্ণ থাকে, একটু ফাঁকা কখনো নেই, অটোগুলো চলছে না। এখন বিয়ের সিজন, বর বউকে দেখতে পাচ্ছ যাচ্ছে বেশ দুজনে গল্প করে। আদি বাস থেকে নেমে গেছে, এখন ঢুকেছে ঘোষের দোকানে, কারণ তাকে একটা মিষ্টি কিনে দিতে হবে। দেখো কত নানা রকমের মিষ্টি, দেখে বেশ ভালো লাগছে। এটা কত করে গো? এটা হ্যাঁ
দাও তো একটা, ও খাবে। আজ এখন খাচ্ছে মজা করে। ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। না তুমি খাও, তুমি খাও। দেখো মিষ্টিগুলো দেখে লোভ লাগছে, দেখো খুব সুন্দর মিষ্টি। দেখো শীতকালে নলের গুড়ের সব সন্দেশে পরিপূর্ণ। দেখো তার মধ্যে এখানে রাস্তা প্রচন্ড। দেখো চাপাডালি মোড়টা কি ভিড়, সব সময় কোলাহল লোকজনে। এরা এখন আদি দেখো ঘোষের থেকে বেরিয়ে এসে এখন আবার ইচ্ছা করছে ওর মোমের দোকানে। মোটামুটি খাওয়া দাওয়াতে আদি একদম পড়ি, তাকে একটু ভালো ভালো খেতে দাও, কারণ সে সবসময় বলে পড়াশোনা করতে হলে ভালো ভালো খেতে দিতে হয়। চাপাডালিটি দিয়ে আমরা আসলাম, দেখো ট্যাক্সি স্ট্যান্ড এখানে চলে আসলাম, ট্যাক্সিগুলো রয়েছে। দেখো এখান থেকে ইচ্ছা করছে আদি কিছু একটা নেবে, তো বলেছে আজকে নয়, যেহেতু ভীষণ মিষ্টি খেয়েছে পরের দিন আবার আদিকে কিনে দেবো। এখন মোটামুটি আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আজকে ফলও নেবো না, কারণ ফল প্রতিদিন নেওয়া দরকার নেই, কারণ আগের দিন নিয়ে গেছে, আজকে যা নিয়েছি তা চলবে। চলো একদম মেন চাপাডালি মোড়ে চলে এসেছি, এবার বাড়ি দিকে যাওয়া যাক। দেখো জ্যোতিষ সুইচ থেকে প্লাম মিষ্টি ধরে আমাচ্ছি, অনেক রকমের মিষ্টি এবার দোকান। আমার পেনে কালি শেষ হয়েছিল, আমার পেনে কালি শেষ হয়ে গেছে। বিবেকানন্দ লাইব্রেরি আমার পেনে কালি শেষ হয়ে গেছে আমার। হাঁটতে অবশেষে পৌঁছে গেলাম আমার বাড়ির কাছে। বাড়ির কাছে এখন দেখো পৌরসভার লোকজনরা নোংরাগুলো পরিষ্কার করে নিয়ে যাচ্ছে, যাতে রাস্তাঘাট পরিষ্কার থাকে। অবশেষে আদি নিয়ে গেল চাবিটা, কারণ সে গিয়ে আগে বাড়িটা খুলবে, অর্থাৎ বাড়িটা খুলবে মানে কি গেটটা খুলবে। গেটটা খুলে এবার সে ঘরের মধ্যে যাবে, কারণ এক্ষুনি গিয়ে সে একটু লাফালাফি ঝাপাঝাপি করবে। একটু বড় হয়ে গেছে, এখন একটু খুলতে দিচ্ছি, নিজে একটু খুলতে শিখুক, তাই না? এই যে খুলেছে, জুতোর জায়গায় জুতো রেখেছে। তবে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, বাই।